আবু আবু বকরের কাছে এক ব্যক্তিকে আনা হলো, সে একটি কুমারী বালিকার সাথে ব্যভিচারে লিপ্ত হয়ে তাকে গর্ভবতী করেছিল, অতঃপর সে ব্যভিচারের কথা স্বীকার করলো, সে বিবাহিত ছিল না। আবু বকর তাকে কোড়া লাগাবার আদেশ করলেন। এরপরে ওই যে বেত্রাঘাতের আর কি, এরপরে ওই লোকটিকে ফতগ্রামের স্থানে নির্বাসনে পাঠানো হলো, যে যদি কোনো ব্যক্তি ব্যভিচারের কথা স্বীকার করার পর আবার অস্বীকার করে বলে যে আমি ব্যভিচার করিনি, তাহলে তা হতে শাস্তি বাতিল হয়ে যাবে। কেননা ব্যভিচারের শাস্তির জন্য, এই লাইনটা দেখেন, ব্যভিচারের শাস্তির জন্য হয় 4 জন উপযুক্ত সাক্ষী হবে, না হয় তার স্বীকারোক্তি হতে হবে, যার উপর সে শাস্তির সময় পর্যন্ত স্থির থাকে। মানে ধরেন আপনি বললেন হ্যাঁ হ্যাঁ আমি ধর্ষণ করছি, বলার পরে আপনাকে পাথর মারার কাছে নিয়ে যাওয়া হইলো, পাথরকে বল মারবে, ওই সময় আপনি বললেন এই আমি ধর্ষণ করিনি, আমি ধর্ষণ করিনি, কোনো সাক্ষী আছে? এরপরে আবার বিচার বসবে, আবার আদালত বসবে, তখন যদি আবার এমন হয় যে এরকম 4 জন পুরুষ সাক্ষী, উপযুক্ত বলতে কিন্তু পুরুষ বলা হয়, অথবা 8 জন নারী, মুসলিম পুরুষ হতে হবে, মুসলিম পুরুষ হতে হবে যারা সত্যবাদী। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মুসলিম পুরুষ হইতে হবে যারা সত্যবাদী, অথবা মুসলিম নারী 8 জন হইতে হবে, তাও সেটা সর্বজন গৃহীত না, সেটা হচ্ছে যে আপনার যেরকম বললেন ইজমা কিয়াস, সেরকম ইজমা কিয়াস, কিন্তু একজন পুরুষ সমান 2 জন নারী, এটা তো এটার ইজমা কিয়াস কিছু নাই। ভাই 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 এই ক্ষেত্রে নারীর গ্রহণযোগ্য না, এই ক্ষেত্রে নারীর সাক্ষ্য একেবারেই গ্রহণযোগ্য না। তবে একজন পুরুষ সাক্ষ্য সমান 2 জন নারী, এটা ঠিক আছে, কিন্তু এই ক্ষেত্রে হদের ক্ষেত্রে মৃত্যুদণ্ড যেখানে প্রযোজ্য, মৃত্যুদণ্ডের ক্ষেত্রে নারীর সাক্ষ্য কোনোভাবে গ্রহণযোগ্য না, কারণ নারী হচ্ছে, ইসলামের দৃষ্টিতে নারী হচ্ছে বুদ্ধিশুদ্ধি কম। এই হইল অবস্থা। তার মানে দেখেন ভাই, তাহলে উপায় কি? 4টা পুরুষ মুসলিম সাক্ষী যারা সত্যবাদী তাদেরকে থাকতে হবে, আর না হলে স্বীকারোক্তি দিতে হবে যে কিনা ধর্ষণ করছে সে নিজেকে বলতে হবে যে আমি ধর্ষণ করেছি, আমি এই যে পেয়েছি। আর একটা যে হাদিসটা দেখাতে চাচ্ছিলাম, মজার হাদিস, এটা দেখেন এবার, সুনানে আবু দাউদের 4452 নম্বর হাদিস, এখানে দেখেন কি বলছে। একদল জাবির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত, আমি একটু স্ক্রিনটা খালি করি। একদল ইয়াহুদি তাদের মধ্যকার জেনার অপরাধী পুরুষ নারীকে নিয়ে নবী ঈসা ইসলামের কাছে হাজির হলেন। তিনি বললেন, তোমাদের মধ্যকার সবচেয়ে বিজ্ঞ 2 জন লোক নিয়ে এসো। তবে তারা সুরিয়ার 2 পুত্রকে তার নিকট হাজির করলো। তিনি তাদেরকে আল্লাহর কসম দিয়ে প্রশ্ন করেন, তোমরা এদের ব্যাপারে তাওরাতে কিরূপ বিধান দেখতে পাও? তারা বলল, আমরা তাওরাতে দেখতে পাই 4 জন সাক্ষী যদি সাক্ষ্য দেয় যে তারা পুরুষটি গুপ্তাঙ্গ, স্ত্রী লোকটির গুপ্তাঙ্গে এরূপ ভাবে ঢুকানো অবস্থায় দেখেছে যেরূপ সুরমা শলাকা সুরমা দানিতে ঢুকানো হয়। প্রথম লাইনটা না পড়লাম, 18+ লাইন, পরেরটা আবারও পড়ি। এমন ভাবে ঢুকানো অবস্থায় দেখেছে যেরূপ সুরমা শলাকা সুরমা দানিতে ঢুকানো হয়, তাহলে তাদের উভয়কে রজম করা হবে। তিনি প্রশ্ন করলেন, তাহলে কোন জিনিসটা তোমাদেরকে তাদের রজম করতে বাধা দিচ্ছে? তারা বলল, আমাদের শাসন ক্ষমতা লোপ পেয়েছে, সুতরাং হত্যা করাকে আমরা অনুমোদন করি না। অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষীদের নিয়ে আসলেন, তারা 4 জন সাক্ষী নিয়ে এলো, তারা সাক্ষ্য দিল যে সুরমা শলাকা যে রূপে সুরমা দানির ভেতরে ঢুকে যায়, ঠিক সেই রূপেই তারা দেখেছে। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের রজম করার নির্দেশ দেন। বুঝছেন ভাই, সুরমা শলাকা যেভাবে সুরমার মধ্যে ঢোকায়, এই একইভাবে যদি টুট টুট দেখা যায়, তাহলে সেই সাক্ষীগুলোর সাক্ষ্যটাকে গ্রহণ করা হবে এবং সেই সাক্ষ্যের ভিত্তিতে তাদেরকে রজম করা হবে। এখন আমাদেরকে বলেন তো ভাই, এই যে সিলেটে যে ধর্ষণটা হইল, অথবা এই যে মা বাবাকে বেঁধে রেখে যে তরুণীটাকে ধর্ষণ করা হইল পাহাড়ি পাহাড়ের, তারপরে মিরপুরে যেই মহিলাটাকে স্বামীকে রক্ত দেওয়ার কথা বলে ধর্ষণ করা হইল নিয়ে গিয়ে, বলেন তো ভাই, এইসব ক্ষেত্রে সুরমা শলাকা যেভাবে সুরমা দানিতে প্রবেশ করায়, ওই একইভাবে কে প্রবেশ করানো দেখেছে এরকম 4 জন সাক্ষী আছে? সম্ভব থাকা? এই প্রশ্নের উত্তর আমি এর আগেও দিয়েছি। দেখেন, আমরা বর্তমান যুগে সরাসরি ডিএনএ টেস্ট করে তার মৃত্যুদণ্ড দিয়ে দেব, ঠিক আছে? এটা অস্বীকার নয়, বরং সংশোধন। এটা অস্বীকার নয়, এটা তো ইসলামের আইন না ভাই, এটা তো ইসলামের আইন না। ইসলামের আইনে তো আপনি ডিএনএ টেস্ট এভিডেন্স হিসেবে, ইসলামী সিস্টেমে, একটু শুনুন ভাই, ইসলামী সিস্টেমে এই ভাবে ডিএনএ টেস্টের মাধ্যমে কোনো কিছু প্রুফ হয় না, এটা গ্রহণযোগ্যই না। আচ্ছা, এটা ডিএনএ টেস্টের মাধ্যমে যদি হয় না হয়, আসলে যারা বলেছে তারা হয়তো বিজ্ঞানের জ্ঞানটা কম আছে। আচ্ছা ভাই, আমরা
আপনি যে হাদিসটা দেখালেন, এটা আমি যদি বর্তমান যুগে ডিএনএ টেস্ট করে তাকে মৃত্যুদণ্ড দিই, বরং ওই হাদিসটাকে অস্বীকার করা হলো না, বরং ওই হাদিসটার বর্তমানে এটা একটা রূপ দেওয়া হলো আধুনিক রূপ। কিভাবে বোঝান তো কিভাবে? চারজন পুরুষ সাক্ষী এখন ডিএনএ টেস্ট হয়ে গেছে, এটার অনুবাদ হবে, চারজন পুরুষ সাক্ষীর অনুবাদ হবে, চারজন পুরুষ সাক্ষীর অনুবাদ হবে ডিএনএ টেস্ট নাকি? না, এটা অনুবাদ করার দরকার নেই, এখন আমরা এইভাবে বিচার করবো, কারণ এখন আমরা ডিএনএ টেস্ট করে বলতে পারছি যে আসলে সে ধর্ষিত হয়েছে কিনা। এটা যে এইভাবে করতে মহানবী কোথায় নির্দেশ দিচ্ছে বলেন তো ভাই? সেটা আপনাকে এর আগেও বলেছি আমি। না না, সেটা দেখান আমাদের, সেই হাদিসটা দেখান যে যুগের পরিবর্তনের সাথে সাথে, একটা সহিহ হাদিস দেখান যে যুগের পরিবর্তনের সাথে সাথে আমি যে আইনগুলো দিয়েছি সেগুলো তোমরা একটু একটু পরিবর্তন করে নিও। এই হাদিসটা মহানবী কোথায় কার কাছে বলছে? এই যুগের সাপেক্ষে সংশোধন বলতে পারেন, এই যুগের সাপেক্ষে না, মানে মহানবী, আচ্ছা ঠিক আছে, সংশোধনটাই দেখান যে তোমরা সংশোধন করে নিও, আমি দিয়ে গেলাম এইটুক, তোমরা পরে সংশোধন করে নিও, এইটুক কই লিখে গেছে মহানবী? এটা আসলে বুঝতে হবে, অবশ্যই ইঙ্গিত দিয়েছেন হাদিসে কোথাও। তাই না? আচ্ছা, কেন আপনার এটা মনে হচ্ছে? আচ্ছা, আসিফ ভাই বলে কিছু একটা বলতে চাচ্ছেন ভাই? আধুনিক যে স্কলাররা তারা যে কি কি বলে সেগুলোর কয়েকটা ভিডিও মাতব্বর ভাই আপনি দেখাইতে পারেন যে আধুনিক স্কলাররা, ইসলামের স্কলাররা আসলে কি কি বলে। ইজিপ্টের মিশরের এক মহিলা ইসলামিক স্কলার আছে, তিনি বলেছেন, সরাসরি বলেছেন যে গনিমতের মাল হিসেবে মেয়েদের ধর্ষণ করাটা মুসলিম পুরুষদের জন্য জায়েজ এবং উচিত, করা উচিত, ওদের গর্ভে মুসলমান সন্তান ভরে দেওয়া উচিত, যেন মুসলমানের সংখ্যা বৃদ্ধি পায়। সরাসরি বক্তব্য, মানে টিভি চ্যানেলে প্রচার হয়েছে, এটা ইজিপশিয়ান একজন মহিলা স্কলার, একটু ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন। আচ্ছা, আমি ওই যে সেন্ড করে দিলাম আমার ফেসবুক আইডি, আপনি ওখানে মেসেঞ্জারে দিয়ে দিতে পারেন আপনি যে ভিডিওগুলো দিতে চাচ্ছেন। ভাই ইউটিউবে একটু সার্চ করেন যে মাতবর ভাই, আপনি ইসলাম গনিমতের মাল, ওইটার ভিতরে কিন্তু আছে ভিডিওটা বোধহয়, ইজিপশিয়ান যে ইজিপশিয়ান মহিলা একজন স্কলার, তিনি যে একটা চ্যানেলে সেই দিচ্ছেন, বয়ানটা দিচ্ছেন কেন ধর্ষণ করা উচিত, কেন বাচ্চা পুরে দেওয়া উচিত গর্ভে, যেন জিহাদি মুসলমান বাচ্চা পয়দা হয় বেশি বেশি। একজনকে দিয়ে আপনি জাস্টিফাই করবেন না, বর্তমানে কি ইসলাম একজন কোথায় ভাই? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আল্লামা শফি কি ইসলাম সম্পর্কে জানে না কিছু? না, আল্লামা শফি কি বলছে? ভাই আপনি আজকে মানে এমন কোন বক্স নাই যে এটা আন্টিক অবস্থায় রাখছেন, মানে মুমিন একজন মুসলমান ভাইরা যেই সমস্ত এইগুলি করে, মানে যেই সমস্ত এইগুলি, আমি আগে ওইটা একটু দেখাইনি, তাহলে ওই জিনিসটাই একটু দেখাইনি। এই যে দেখেন আজকে এই বক্সের মধ্যে দেখেন আপনি, মাশাআল্লাহ, মানে বেশিরভাগই অলরেডি কভার হয়ে গেছে। আমরা এখনো দেখেন, আমরা চাইলে এই টিক চিহ্নগুলো এখনই চেক করতে পারি। আসিফ ভাই, আমরা কি এটা একটু করব? হ্যাঁ ভাই, চেক করেন ভাই, চেক করেন। ওকে, তাহলে ভাই আমরা শুরুতে আপনাকে জিজ্ঞেস করি, ভাই ইসলাম মানে কি? ভাই ইসলাম শব্দটার মানে কি জানি ভাই? আসলে ইসলাম মানে সরাসরি ধরলে শান্তি, কিন্তু ইসলাম শব্দটা আরো এসেছে সিলফ থেকে, তো এর অর্থ হচ্ছে আনুগত্য স্বীকার করা, যে আল্লাহর আনুগত্য স্বীকার করে শান্তি অর্জন করে সেই মুসলিম। আর এটা আলহামদুলিল্লাহ, এক নাম্বার ঘর পূরণ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, সে কি দেখে মিলাইলো নাকি ভাই? বুঝলাম না তো, মানে আচ্ছা ঠিক আছে, পরেরটাতে জানতো দেখি ভাই, এটা তো আরেকটা মজা হচ্ছে এখন, পরেরটাতে যান মাতবর। আচ্ছা, কোরআন তো আল্লাহর বাণী, এটা তো উনি মানেনি, ওটা আর ই করবেন না। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো কোনো নিখুঁত, মানে ওনার তো কোনো খুঁত ছিল না, তাই না? উনি তো নিখুঁত, অবশ্যই খুঁত আছে, তিনি একজন মানুষ। আচ্ছা, মাশাআল্লাহ, খুঁত আছে, মানে আপনি এমন একজনকে বিশ্ব নবী বলে মানেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ বলে মানেন, যার খুঁত আছে। হ্যাঁ, অবশ্যই তার খুঁত না থাকলে সে তো স্রষ্টা হয়ে গেল, যার খুঁত নেই। আমি এটা বিশ্বাস করি না, অবশ্যই তিনি একজন মানুষ এবং তার খুঁত অবশ্যই ছিল, সেটা অল্প হোক। মানে একটা খুঁতওয়ালা মানুষকে আপনি হচ্ছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ এবং তাকে আপনি আল্লাহর দোস্ত হিসেবে মানেন, তাই তো? হ্যাঁ, পরবর্তীতে যান। না, মানে সেটাই তো নাকি, একজন খুঁতওয়ালা মানুষকে আপনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ এবং আল্লাহর দোস্ত হিসেবে মানেন। মাতো ভাই, ওনাকে কিন্তু শাতিমে রাসূল হিসেবে জবাই করা মুসলমানদের জন্য জায়েজ হয়ে গেছে। উনি কিন্তু এইমাত্র যেই কথাটা বলেছেন সেই কথাটার জন্য ওনাকে জবাই করাটা মুসলমানদের জন্য জায়েজ হয়ে গেছে। রেফারেন্স হচ্ছে ইমাম মালিকের একটা মানে পরিষ্কার বক্তব্য আছে, যে মহানবীর জামার একটা বোতামকেও
যদি কেউ সমালোচনা করে যে বোতামটা নোংরা ছিল, তাকেও হত্যা করা মুসলমানের জন্য জায়েজ। এটা তার ব্যক্তিগত মতামত উপস্থাপন করেছে, এটা একটা ইমাম শাফি ভাই, ইমাম শাফি তো আপনি না একটু আগে ইজমা কিয়াস বলে বলে জিকির করলেন, ইজমা কিয়াস জিকির করলেন না একটু আগে? না, ইমাম শাফি কোরআন এবং হাদিসের ভিত্তিতে এই জিনিসটা প্রমাণ করেছেন যে কেউ যদি নবী মুহাম্মদের একটা জামার বোতামকেও সমালোচনা করে তাকে হত্যা করা যায়। তিনি এই জিনিসটা কোরআন হাদিসের আলোকে এইটা দিয়ে এই কথাটা বলেছেন। ভাই বলেন কিছু। হ্যাঁ বললাম তো, তার ওপিনিয়নটা সে দিয়েছে, সে একটা ফতোয়া। না, এটা ওপিনিয়ন না, এটা হচ্ছে কোরআন হাদিসের আলোকে তার সিদ্ধান্ত। এবং এটার ব্যাকিং হচ্ছে গিয়ে কয়েকটা হাদিস, কাব বিন আশরাফের যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের হাদিসগুলা। বুঝতে পারছেন ভাই? তারপর দেখেন, আচ্ছা যাই হোক, মানে আমরা ঠিক আছে, এখানে অনেকগুলো আছে, আপনি অনেকগুলো অলরেডি কাভার করে ফেলছেন। আমি সেইগুলো একটু দেখাই। যেমন ধরেন এই যে ঐতিহাসিক প্রেক্ষাপট, মানে ওই যুগে এই যুগ অলরেডি আপনি বলছেন। তারপরে বলছেন ইসলাম আচ্ছা, এটা অবশ্য আপনি আমাদেরকে এখন পর্যন্ত বলেন নাই। তারপরে হচ্ছে এই যে কয়েকজনের দায় সবার ঘাড়ে দেবেন, এটা অলরেডি আপনি বলছেন অলরেডি। তারপরে এটা এখনো বলেন নাই সত্য ধর্ম, এটা তো আপনি নিশ্চয়ই বিশ্বাসী করেন। প্রেক্ষাপটের কথা আপনি অলরেডি বলছেন। ইসলামের কোনো সম্পর্ক নেই, এটাও বলছেন। এরা সত্যিকারের মুসলিম না, ব্যক্তিগত মতামত দিচ্ছে বলছেন। আয়েশাটা এটা আপনাকে জিজ্ঞেস করি, আমি সত্যিকারের মুসলমান কি না এটা আমার জাজ করার ক্ষমতা আমার নাই। মাশাআল্লাহ। তারপরে হাদিসের কথা বলছিলেন যে অনেক হাদিস অনেক রকম তাল্টিপাল্টি করে, এরকমও বলছিলেন। তারপরে হচ্ছে এটা তো ওই প্রসঙ্গে যায় নাই, জন্য কথা হয় নাই। তারপরে না, বাকিগুলো নিয়ে এখনো আপনার সাথে, ইসলাম শান্তির ধর্ম আপনি অলরেডি বলছেন, তো এগুলো নিয়ে এখনো আপনার সাথে কথা হয় নাই, তো এই জন্য এই বাকিগুলো আসে নাই। যেই কটা টপিকে কথা হয়েছে মাশাআল্লাহ, সেই কটা টপিকে আপনি কভার করছেন, মানে খুবই চমৎকার। আপনার সাথে যদি ধরেন যে 2-3 ঘন্টা কথা বলা যাইতো, আমার মনে হয় মাশাআল্লাহ আসিফ ভাই, ফারাজ ভাই, আমার মনে হয় সবকটাই কভার হয়ে যেত খুব সুন্দরভাবে। তো এই যে শাইখ আইনুল হুদার বক্তব্য, জাকির নায়েকের বক্তব্য, তারপরে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের এই যে উপরেরটা ভাই, উপরে মহিলা, এটাতে যাচ্ছে। আগে একটু দেখিয়ে দিই, একটু জনি ভাই একটু দেখেন যে এটা কি 1-2 জন নাকি এগুলা, মানে কোন কোন লেভেলের স্কলার সেগুলো একটু দেখে নেন আর কি। এগুলো 1-2 জন না, এগুলা ঠিক আছে। আমরা এখন তাহলে এই মহিলাটার কথাটা একটু শুনি। দেখেন মহিলা কি বলছে ভাই, শোনেন, আপনি নিজের কানে শোনেন। আপনি জাকিরেরটা শোনান, তিনি কি বলছেন শুনুন। জাকিরটা যুদ্ধবন্দী নারীদের ধর্ষণের কথাটা। জাকির নায়েক তো কোনো ইসলামের স্কলার না, তিনি একজন ইসলামের দায়ী। আপনি স্কলার বাদ দিয়ে দায়ীর কথা কেন শুনবেন ভাই? আমি অবশ্যই জাকির নায়েক ইসলাম স্কলার মনে করি। কিভাবে মনে করেন? জাকির নায়েকের স্কলারলি কি আছে? জাকির নায়েকের ইসলামের স্কলারলি কি আছে বলেন? ডিগ্রি কি? জাকির নায়েকের একাডেমির বাইরে জ্ঞান অর্জন করেছেন, একাডেমির বাইরে থেকে। না, স্কলার হইতে হইলে ভাই একটা কথা বুঝেন ভাই, স্কলার হইতে হইলে কি লাগে বলেন? ইসলামিক স্কলার হইতে, যে কোনো বিষয়ে স্কলার হইতে হইলে কি লাগে ভাই? আপনি কি একাডেমির কথা বলতেছেন? একাডেমিক জ্ঞানের কথা বলতেছেন? বলেন আগে। হ্যাঁ বলেন ভাই, স্কলার শব্দটাই হচ্ছে একাডেমিক শব্দ। আপনি কি বলতে যাচ্ছেন যে একাডেমির বাইরে কেউ জ্ঞান অর্জন করতে পারবে না নাকি এই টাইপের? না, সেটা বলে নাই, আপনাকে জিজ্ঞেস করছি। সেটা তো আমি বলি নাই। আপনি যদি বলেন যে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী, ভাই বাংলাদেশের মনে মনে কি আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারি না? না ভাই, আপনি মনে মনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারেন না। প্রধানমন্ত্রী হচ্ছে একটা পদ, সেই পদটা পাইতে হইলে আপনার নির্দিষ্ট যোগ্যতা অর্জন করতে হবে। আপনি যদি মনে মনে করেন যে আমি ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, মনে আমি কি মূর্খ দেখা ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর হতে পারি না, এটা যদি আপনি বলেন, না ভাই পারেন না। আপনার ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর হতে হলে আপনার মাস্টার ডিগ্রি সাথে পিএইচডি এই জিনিসগুলো লাগবে। তারপর আপনি একটা ধাপে ধাপে গিয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হবেন, তারপরে প্রফেসর, ফুল প্রফেসর হবেন, একটা ধাপে ধাপে গিয়ে ওই পর্যন্ত পৌঁছাতে পারবেন। ইসলামের স্কলার হইতে হইলে আপনার অবশ্যই স্কলারলি কাজ থাকতে হবে। স্কলারলি কাজ কি আছে বলেন?
অ্যাটলিস্ট ইসলামের কোনো ডিগ্রি আছে কিনা সেইটা অন্তত বলেন তো। না আসলে আমি বলেছি ওই জন্য আমি তাকে ইসলামিক স্কলার্স মনে করি। আমার কথাটাই আপনারা শুনেন। আপনি মনে করলে কিভাবে হবে ভাই? আমি তো মাতুব্বর ভাইরে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইসলামের ইয়া মনে করি, মুহাদ্দিস মনে করি। তাতে কি হয়েছে? জানি ভাই অবশ্যই একদম আপনি বললেন ভাই দায়ী কাকে বলে, ভাই দায়ী কাকে বলে আর স্কলার কাকে বলে, এই দুইটার পার্থক্য কি আপনি বলেন তো ভাই। যার উদ্দেশ্যে দিন প্রচার করা, যে দিন প্রচার করে। আর স্কলার কাকে বলে? যার একাডেমিক আছে, ডিগ্রি আছে, খেতাব আছে। একাডেমিক স্কলারলি কাজ আছে, স্কলারলি কাজ থাকতে হবে, স্কলারলি কাজ থাকতে হবে। জাকির নায়কের একাডেমিক স্কলারলি কাজ দূরের কথা, একাডেমিক ডিগ্রি কি আছে বলেন ইসলামের উপরে? না থাকলে উনি একাডেমির বাইরে জ্ঞান অর্জন করেছেন, তাহলে তো আর স্কলার হইল না। তো তাহলে কি একটা স্কলার হইল? ডিগ্রি না থাকলে তাকে স্কলার ধরা যায়? কিভাবে ধরা যায় ভাই? স্কলারলি ইয়া না থাকলে স্কলারলি কিভাবে আপনি কিভাবে ধরেন? আপনার ধরার মানে ইয়াটা কি, স্ট্যান্ডটা কোথা থেকে ধরছেন আপনি? মানে মনের খুশি হয়েছে, আপনার মনে খুশি হয়েছে, আপনার মনে খুশি হয়েছে এই জন্য আপনি ধরছেন নাকি? হ্যাঁ সেটাই তার বক্তব্য। তাহলে তো ভাই ঢাকা শহরের, আমিও তো ধরতে পারি ঢাকা শহরের সব রিকশাওয়ালা হচ্ছে গিয়ে স্কলার। হ্যাঁ আপনি কোন দৃষ্টিকোণ থেকে বলছেন এটা আমি বুঝছি। মনে করেন আমি জীবনে স্কুল কলেজে পড়ি নাই, আমি স্টুডেন্ট না, আপনি এইভাবে তো বোঝাতে চাচ্ছেন না। উনি অন্য কোনো ভাবে বুঝায় নাই ভাই, উনি স্কলার কাকে বলে সেইভাবেই বুঝিয়েছেন। এবং আপনি নিজেও বলেছেন, আপনি নিজেও বললেন যে এরকম যে স্কলার কাকে বলে, দায়ী কাকে বলে নিজেই বললেন। এবং সেই সংজ্ঞাতেই আমরা দেখলাম যে উনি একটা দায়ী, আপনার দেওয়া সংজ্ঞাতেই। আবার আপনি বলছেন না ওই সংজ্ঞা আপনি মানেন না, আপনি নিজে থেকে আবার তাকে স্কলার মনে করেন। ভেরি গুড। এবং আপনি আসিফ ভাই যখন জিজ্ঞেস করলো যে আপনার ইচ্ছা হয়েছে তাই, তখন আপনি বললেন যে হ্যাঁ তাই। তো ঠিক আছে, তাহলে আমাদের তো আর কিছু, আপনি যদি কাউকে স্কলার মানেন বা কাউকে যদি এখন মানে প্রধানমন্ত্রী মানেন, তাহলে তো সেটা আপনার দেখার না, তাই না? মানে আপনি কাকে কি মনে করবেন আসলে আমার তো দেখার কিছু নেই। আপনি যদি বেল্ট বোমা বেঁধে শোনেন, আপনি যদি বেল্ট বোমা বেঁধে এখন টুইন টাওয়ারের নিচে গিয়ে ঝাঁপ দেন, তো আমার তো কিছু করার নেই। বড় জ্ঞানী আছে কিন্তু পৃথিবীতে, তারা কিন্তু একাডেমিক শিক্ষার বাইরে। কথাটা বলতেই দিচ্ছেন না। বললাম আপনি কাউকে যদি স্কলার মনে করে সুখ পান, আপনি যদি মারিজুয়ানা খেয়ে সুখ পান, আপনি যদি পেটের মধ্যে বেল্ট বোমা কোমরের মধ্যে বেঁধে আল্লাহর হুরের সাথে সঙ্গম করবেন এই জন্য এই আশায় টুইন টাওয়ারের উপরে লাফ দেন, বোম মেরে দেন, আমরা তো ভাই কিছু করতে পারবো না। আপনার ইচ্ছা এটা, আমরা জাস্ট আপনার কথা দিয়ে আপনাকে দেখিয়ে দিলাম আপনার ইচ্ছাটা কেমন সাংঘর্ষিক, আপনার নিজের সাথেই সাংঘর্ষিক সেটা দেখাই দিলাম। আপনি নিজেই বলতেছেন যে জ্ঞানী ব্যক্তিকে স্কলার মনে করতে পারেন, তো মানে আপনি করতেই পারেন, আপনি করতে থাকেন, আমাদের কোনো আপত্তি নেই। আমরা এখন একটা আপনার আমার মাতো ভাই উনি নিশ্চয়ই জাকির নায়ককে একজন প্রখ্যাত বিজ্ঞানীও মনে করেন, তাই না? জানি ভাই? না তা অবশ্যই না। বিজ্ঞানী দার্শনিক রাষ্ট্রচিন্তাবিদ এগুলো তো মনে করেন নাকি? মনে করতে দোষ কোথায়? মনে করতে সমস্যা কই ভাই? আপনার মনের খুশি হয়েছে ভাই, আপনার মনের খুশি হয়েছে, আপনি বিজ্ঞানী মনে করবেন, সমস্যা কোথায়? কে কি বলবে আপনাকে? আপনার বিজ্ঞানে জ্ঞান আছে বলে সে যে বিজ্ঞানী তা তো আমি বলছি না। সেটাই তো আমিও তো সেটাই বলতেছি যে একজনের কোনো একটা বিষয় কিছু জানলেই সে তো স্কলার হয়ে যায় না তো। এনিওয়ে আমরা তাহলে এখন একটু এই স্কলার, ইনি একজন ইসলামিক স্কলার, উনি একজন শিক্ষিকাও বটে, মানে উনি এইসব ফতোয়া টতোয়া এইসব অন্যদেরকে শিক্ষা দেন। আমরা একটু তার মুখে একটু শুনি উনি কি বলেন। জনি ভাই একটু মিউট করেন, আপনি ওই যে এক জনমে ভালোবেসে ভরবে না এই মন শোনা যাচ্ছে, একটু মিউট করেন কাইন্ডলি। হ্যাঁ আমরা একটু those women whom you own existed before Islam. বলছে এই যে মেয়েদেরকে দাসী বানানো, এই যে দাস প্রথা, এটা ইসলামের আগেও ছিল। এটা এনার দাবি হচ্ছে যে আমি ফুল স্ক্রিন করি, দেখি ফুল স্ক্রিন। আচ্ছা আমি একটু ফুল স্ক্রিন করি যাতে একটু এক সেকেন্ড আমি একটু ফুল স্ক্রিন করে দেখাই।
হ্যাঁ, এটা ইসলামের আগেও ছিল, শুধু আরবে না, অন্য অনেক দেশেই বা সব দেশেই ছিল এনার দাবি। তারপর বলতেছে যে কেউই করতে পারতো, এই যে একটা স্বাধীন মানুষ এবং স্বাধীন পুরুষ এবং নারীকে বিক্রি করতে পারতো, দাস হিসেবে কেনা বেচা করতে পারতো। এটাকে স্বাধীন নারী পুরুষদের হচ্ছে বিক্রি বলা চলে। এরপরে উনি বলছেন এটা হচ্ছে মানুষের শরীরের যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আছে সেগুলোকে বিক্রি করা বা মানে স্বাধীন মানুষের অঙ্গ এরকম নিয়ে জোরপূর্বক নিয়ে সেটাকে আবার ইলিগালি বিক্রি করা, সেটার সাথে তুলনা করলেন উনি ওটাকে। কিন্তু উনি বলতে চাচ্ছেন যখন ইসলাম আসলো তখন এটাকে এটাকে একটা শৃঙ্খলার মধ্যে আনলো, এই দাসপ্রথাটাকে। কি শৃঙ্খলার মধ্যে আনলো সেটা এখন আমরা একটু দেখব। তারপরে বলল যে এটাকে বৈধ জিহাদের মাধ্যমে, মুসলিম এবং তাদের শত্রুদের সাথে জিহাদের মাধ্যমে এটাকে হচ্ছে একটা শৃঙ্খলাবদ্ধ করলো, এটাকে একটা সিস্টেমের মধ্যে আনলো। এবং বলছে যে আমরা যদি এই যে ইসরায়েলকে অ্যাটাক করি, ইসরায়েলের বিরুদ্ধে আমরা যদি যুদ্ধ করি এবং এদেরকে বলা হচ্ছে যে, এবং ইসরায়েলিদেরকে বলা হচ্ছে যে তারা আমাদের উপর আক্রমণকারী বা আমাদের উপর নির্যাতনকারী একটা তাহলে এটা it is impossible that we will fight Israel even though Surah Al-Isra in the Quran foretells this. আমরা তাদের সাথে মানে যুদ্ধ করাটা সম্ভব না, অমুক অমুক আয়াতে কি কি বলছে নাই বলে, কিন্তু আল্লাহর ক্ষমতার ইয়াতে কিছুই নাই, আল্লাহর ক্ষমতার বাইরে কিছুই নাই। তখন বলতেছে যে ফিমেল প্রিজনার্স অফ ওয়ার, যারা হচ্ছে নারী বন্দী হবে, তারা হচ্ছে যে তোমরা যাদেরকে অন করো, যাদেরকে তোমরা হচ্ছে করার বাংলা কি, মানে যাদের তোমরা মালিক হও, এখন তাদেরকে হিউমিলিয়েট করার জন্য তারা কি হয়, মুসলিমদের আর্মির যে কমান্ডার থাকে তার সম্পত্তি হয়ে যায়, অথবা একজন মুসলিমের সম্পত্তি হয়ে যায় ভাগাভাগি করার মাধ্যমে। এবং বলছে সে চাইলে তার সাথে এই যে দেখেন সেক্স করতে পারে, যেভাবে সে তার বউয়ের সাথে সেক্স করতে পারে সেভাবেই সে তার সাথেও সেক্স করতে পারে। এবং অনেক অনেক মৌলবাদীরা, অনেক হচ্ছে এক্সট্রিমিস্টরা, তারা ইসলামকে ক্ষতি করে এবং তারা বলে, অনেক সুবিধাবাদীরা এবং অনেক হচ্ছে এক্সট্রিমিস্টরা, উগ্রপন্থীরা, তারা ইসলামের ক্ষতি করে। তারা বলে যে আই উইল ব্রিং এ উমেন ফ্রম ইস্ট এশিয়া, আমি পূর্ব এশিয়া থেকে একটা মেয়েকে নিয়ে আসব, এরপরে তার কাছে অনুমতি নিয়ে এবং আমার বউয়ের অনুমতি নিয়ে আমি তার সাথে হচ্ছে তাকে একটা ঘরের মধ্যে রাখবো, রেখে তার সাথে আমি হচ্ছে একটা যৌনদাসী বানায় ফেলবো তাকে। সে বলে না, এটা ননসেন্স, এটা ইসলামের বিধান না। ইসলামের বিধান হচ্ছে যে হয় সে বউ হবে, না হয় সে যুদ্ধবন্দিনী দাসী হবে। এবং সেটা কিভাবে, সেটা হবে হচ্ছে যুদ্ধবন্দিনীদের কাছ থেকে, যুদ্ধের মাধ্যমে, জিহাদের মাধ্যমে। ওয়ার শব্দটার এখানে জিহাদ আর কি, হুইচ ইজ ওয়েস্ট এগেইনস্ট দ্য মুসলিম, যেটা হচ্ছে মুসলিমদের জন্য আর কি। এই যে বলা হয়েছে যে আল্লাহর বিরুদ্ধে, মুসলিমদের বিরুদ্ধে যদি কেউ করে তাহলেই আমরা এটা করতে পারবো, এবং আমরা এই অন্যদের কথায় আমরা এই যে ইনফ্লুয়েন্স হব, অনুপ্রাণিত হব না, ইসলামে যেটা আছে আমরা সেটাই করব। এই হচ্ছে আপনাদের ক্লেরিকদের ফতোয়ার অবস্থা, বুঝছেন ভাই? তো আমরা যেই কথাটাতে ছিলাম যে বোধহয় আমরা যে প্রসঙ্গে ছিলাম, যে আপনার এই সিলেটের বা এই যে আজকের পর্যন্ত যে কয়েকটা ধর্ষণ হইলো, আমরা গত জাস্ট কয়েকদিনে যে খবরগুলো দেখলাম পত্রিকাতে, এগুলার একটার বিচারও ভাই ইসলাম দিয়া সম্ভব না। কারণ ইসলাম দিয়া দেখতে হবে 4 জন পুরুষ সাক্ষীকে এবং তাদেরকে সত্যবাদী মুসলিম দিতে হবে। হ্যাঁ ভাই, আমার একটা প্রশ্ন আছে। জনি ভাই যাকে ইসলামের স্কলার বললেন, জনি ভাই বলেন তো ভাই, দাহাহা শব্দের মানে কি? জনি ভাই মিট করে কথা বলছেন বোধহয়। হ্যালো, হ্যাঁ বলেন, শুনছি। দাহাহা শব্দের অর্থ কি? আরবি শব্দ দাহাহা, এটার মানে কি? আমার জানা নেই। আচ্ছা আচ্ছা, তার মানে আপনি হয়তো ওই কাহিনীটা শোনেন নাই, না? আচ্ছা, পৃথিবীকে যে উট পাখির ডিমের মতন বলা হয়েছে, শুনেছেন এই গল্প? সম্ভবত উট পাখির ডিম। হ্যাঁ হ্যাঁ, তার মানে আপনিও বিশ্বাস করেন যে এটা উট পাখির ডিম, তাই না?
জনি ভাই ভাই আপনার ইসলামের জ্ঞানও বোঝা হয়ে গেছে, আপনার জাকির নায়কের ইসলামের জ্ঞানও বোঝা হয়ে গেল আমাদের ভাই। তাহলে আমরা কি ওনাকে বিদায় জানাবো আসিফ ভাই? হ্যাঁ বলেন। আমার মনে হয় আর লাভ নাই কিছু। জনি ভাই আর কিছু বলতেন আমাদেরকে, আমাদের উদ্দেশ্যে আর কিছু বলতেন? না, আপনার কথা কি শেষ হয়েছে? জি, আপনার কথা শেষ। আর একটা কি ভিডিও দেখাতে চাইলেন জাকির নায়কেরটা বলতে, জাকির নায়কের যে ভিডিও, জাকির নায়কের এই যে দাসীর সাথে সঙ্গম করা নিয়ে ভিডিওটা দেখবেন। আসলে দেখেন, সঙ্গম করার বিষয়ে আমি বলি, আসলে কোন নারী সেক্ষেত্রে কারো যদি অধীনস্থ থাকে, এটা কিন্তু কখনো ইসলাম বলে নাই তার সাথে জোর করে সেক্স করো। এই সম্পর্কে কোনো, আপনি যেহেতু হাদিস পড়াশোনা করছেন ভাই, তার সাথে জোর করে মানে তার তো কোনো মতামতেরই কোনো মূল্য নাই। দাসীর মতামতের কোনো মূল্য আছে না? এই সম্পর্কে আমি বক্তব্য শুনেছি, এবং ইমাম আবু হানিফা যিনি হচ্ছেন হানাফি মাযহাবের প্রধান ইমাম, তিনি বলেছেন দাসীর সাথে আজল করতে কোনো অনুমতি নিতে হবে না। না, আমি বক্তব্য দেখবেন ভাই এই যে রেফারেন্সটা দেখবেন, সহিহ বুখারীতে আছে এটা। ভাই আমার মনে পড়ছে, এটা কোরআন শরীফে আছে যে জোর জবরদস্তি করতে স্বয়ং আল্লাহ তাআলা নিষেধ করেছে। কোরআন শরীফে আছে এটা। ভাই কি আছে কোরআন শরীফে জানেন? হ্যাঁ, জোর জবরদস্তি করতে নিষেধ করেছে। কি লেখা আছে বলেন তো দেখি একটু কথাটা, কোথায় এই কথাটা নিষেধ করা আছে একটু বলেন তো দেখি। আমি যে বিষয়টা বললাম আমি নোট করে রাখি, আপনার নেক্সট আপনারা আবার এই আলোচনায় কবে আসবেন? আমি যে বিষয় দিচ্ছি আমার কাছে কোনো প্রমাণ নেই, কারণ আমি দেখেন আমি কিন্তু কোনো মাদ্রাসা ছাত্র না, আমি একজন মানে এমনি একাডেমিক বিজ্ঞানেরই ছাত্র, কিন্তু আমি মাদ্রাসা ছাত্র না। আপনি যে আয়াতটার কথা বলছেন সেই আয়াতটা আমি আপনাকে দেখাই ভাই, আপনি মিলিয়ে দেখেন এই আয়াতের কথাই বলছেন কিনা। সূরা 24 আয়াত নাম্বার 33, সূরা নূরের 33 নাম্বার আয়াত। উনি বোধহয় কোরআনের আয়াত নিজে নিজে তৈরি করেন। এই যে আপনি এটা বলতে চাইছেন যে তোমাদের দাসীরা নিজেদের পবিত্রতা রক্ষা করতে চাইলে তোমরা পার্থিব জীবনের সম্পদের লালসায় তাদেরকে ব্যভিচারে বাধ্য করো না। এইটা ছাড়া আর কোথাও বলা নাই জোর জবরদস্তি করো না। এবং এইখানেই এইটাই আপনার হয়তো বলতে চাইছেন, যদি কেউ তাদের উপর জোর জবরদস্তি করে তবে তাদের উপর জোর জবরদস্তির পর আল্লাহ তাদের প্রতি ক্ষমাশীল, পরম দয়ালু। এই যে আয়াতটা যে আছে এখানে, আপনি হয়তো এই আয়াতটার কথাই বলতে চাচ্ছেন, কারণ এখানে ছাড়া আর কোথাও এরকম শব্দই নেই জোর জবরদস্তি করো না। এইখানে ভাই কি বলা আছে জানেন? কি লেখা জানেন? বলছে তাদেরকে ব্যভিচারে বাধ্য করো না। ব্যভিচারের সংজ্ঞা কি ভাই জানেন? ইসলামের ব্যভিচারের সংজ্ঞা কি, জিনার সংজ্ঞা কি? খুব বেশি জানি না। ইসলামের জিনার সংজ্ঞা হচ্ছে আপনার স্ত্রী অথবা দাসী ছাড়া অন্য কারোর সাথে সঙ্গম করলে। হ্যাঁ হ্যাঁ ঠিক বলছেন। তো এখানে তো দাসী তো বাদ গেল, তার মানে আপনি তাহলে ব্যভিচারটা কার সাথে? সেটা হচ্ছে এই যে যেই মেয়েগুলোকে বন্দি করলেন, দাসী বানালেন, যাদের সাথে আপনার নিজের সঙ্গম করা বৈধ, সেইগুলোকে দিয়ে আপনি পয়সা কামাইতে পারবেন না। তাদেরকে দিয়ে আপনি এই প্রস্টিটিউশন করায়, ব্যভিচারে বাধ্য করিয়ে পয়সা কামাইতে পারবেন। এটা তাফসীর দেখলেই বুঝতে পারবেন। তাফসীর দেখাবো? দেখুন, এইসব বিষয়ে জোর জবরদস্তি করা সেটা অবশ্যই। কিসের বিষয়ে জোর জবরদস্তি? কি বিষয়ে? সব বিষয়ে কোনো জোর জবরদস্তি করবে না। আপনি কথাটা তার মানে শোনেন নাই। তার সাথে আপনি সঙ্গম করবেন। ধরেন জনি ভাই আপনার একটা ইয়ে আছে, আপনার একটা দাসী আছে, ধরেন মিয়া খলিফা। শোনেন জনি ভাই, আপনার ধরেন যে একটা দাসী আছে তার নাম মিয়া খলিফা। আপনি তার সাথে সঙ্গম করতে পারবেন, জোর করে হোক না জোর করে হোক, যেভাবে খুশি সেভাবে, কারণ সেটা আপনার জন্য বৈধ। কিন্তু আপনি জোর জবরদস্তি করতে পারবেন না বলে এখানে কিসের কথা বলা আছে? যে মিয়া খলিফাকে দিয়ে আপনি যদি আপনার যে আর একজন বন্ধু আছে বাবা সিনসানন্দ, সেই বাবা সিনসানন্দের সাথে আপনি কোনোদিন সঙ্গম করাতে পারবেন না পয়সার আশায়, এই যে পার্থিব জীবনের সম্পদের আশায়। মানে আপনি মিয়া খলিফাকে বললেন যে তুমি সিনসানন্দের সাথে করো, তাহলে আমি কিছু টাকা নিতে পারবো সিনসানন্দের কাছ থেকে। এইটা আপনি করতে পারবেন না ভাই। আপনার দাসীকে আপনার জন্য বৈধ করা হয়েছে, অন্যদের জন্য না। সেইটার কথা বলা হয়েছে যে তাদের সাথে জোর জবরদস্তি করো না। আপনি যদি বলেন আমি এটা তাফসীর বের করে আপনাকে দেখাইতে পারি। আচ্ছা, এখানে তো লেখাই আছে যে দেখা যাচ্ছে যে তোমাদের দাসীরা নিজেদের পবিত্রতা রক্ষা করতে চাইলে তোমরা পার্থিব জীবনের সম্পদের, এখানে তো বলাই আছে। পার্থিব জীবনের সম্পদের লোভের লালসা মানে কি ভাই? জনি ভাই, পার্থিব জীবনের সম্পদের লালসা এই কথাটার মানে কি? এখানে তো সম্পদের কথা স্পষ্ট বোঝা যাচ্ছে, আবার কি বলা হবে? তাহলে এটা দ্বারা কি বোঝায়?
ভাই পার্থিব জীবনের সম্পদের লালসায় তাদেরকে ব্যভিচারে বাধ্য করো না, এই কথাটার মানে কি ভাই? এখানে আবার মানে কি আছে? কথাটা তো স্পষ্ট। তো মানে কি আপনি বুঝেন না ভাই যে তাদেরকে প্রস্টিটিউশনে বাধ্য করা যাবে না, এখানে বলা হচ্ছে। হ্যাঁ ভাই মালিক যদি দাসীর সাথে সেক্স করে সেখানে কি সম্পদ নেয়, সম্পদের লালসায় করে? না, সে তো তার অধীনস্থ আছে, সে আবার সম্পদের তাহলে লালসায় ভাই যাবে। এখানে যে সম্পদের লালসায় তাদেরকে ব্যভিচারে বাধ্য করো না বলা আছে, এখানেই তো পরিষ্কার যে এটা হচ্ছে প্রস্টিটিউশন বিষয় বলা হয়েছে, তাদেরকে দিয়ে প্রস্টিটিউশন করাইতো সাহাবীরা, সেই ব্যাপারে নিষেধ করা হয়েছে যে তোমরা সম্পদের লালসায় তাদেরকে ব্যভিচারে বাধ্য করো না। ভাই এই সিম্পল জিনিস যদি না বোঝেন আপনারা কি ইসলাম শিখছেন ভাই? উনি হয়তো বুঝতে পারছেন, কিন্তু হয়তো উনি মানে এখন যেহেতু এখানে জাস্ট এই শব্দটা আছে যে দাসীরা পবিত্রতা রক্ষা করতে চাইলে, আবার বলা আছে জোর জবরদস্তি, এই শব্দটা আছে, তাতেই হয়ে গেছে কাজ। যেমন ধরেন যে এই আয়াতটাতে যদি আসিফ ভাই এরকম লেখা থাকতো যে ধরেন এখানে লেখা আছে রাস্তা দিয়ে একজন মহৎ ব্যক্তি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী ব্যক্তি হেঁটে যাচ্ছিল, নবী মোহাম্মদ তারে ধরে থাপড়াইলেন, এই যে কথাটা যদি লেখা থাকতো তাহলে উনি বলতেন কি, ভাই এইখানে তো এই যে সর্বশ্রেষ্ঠ মহৎ শব্দটা তো আছে, দেখেন মহৎ বিজ্ঞানী জ্ঞানী সর্বশ্রেষ্ঠ শব্দটা তো আছে ভাই, ওইটা দ্বারাই তো বোঝানো যাচ্ছে যে এখানে নবী মোহাম্মদের কথাই বলা হচ্ছে, কিন্তু নবী মোহাম্মদ যে তারে আপড়াইছে সেইটা যে লেখা আছে ওইটা ওনারা হয়তো বুঝতে পারবেন না, তাই না জনি ভাই? যেমন এখানে বলা হচ্ছে কি জোর জবরদস্তির কথা বলা আছে, কিন্তু কি বলা আছে, পার্থিব জীবনের সম্পদের লালসায়। ভাই পার্থিব হ্যাঁ ভাই বুঝেছি। বুঝছেন এবার? হ্যাঁ বুঝছি। আচ্ছা যাক, তার মানে ভাই আপনারা যে কি রকমের মানে ইয়া করেন, আমি না আশ্চর্য হয়ে যাই যে ভাই আপনারা মানে কোরআন হাদিস নিয়ে কি পরিমাণে মিথ্যা বলেন। তবে না আশ্চর্য হয়ে জনি যাই। ভাই যেহেতু আসিফ ভাই, জনি ভাই যেহেতু বুঝতে পেরেছে, আমার কেন জানি মনে হচ্ছে যে উনি হয়তো আরো চেক করে দেখবেন এই জিনিসগুলা, কারণ আজকে আমরা যা বললাম না, এটা আপনি তো যেগুলো বলেছেন সেগুলো আমি যা আগে থেকেই জানি। আগে থেকেই জানেন, আচ্ছা ভালো। এবং তারপরে সেগুলো বলেছেন হয়তো আমি মানে রেফারেন্স দিয়ে বলতে পারবো না, কারণ অতটা আত্মস্থ আমার নেই। মানে আগে থেকে আপনি জানেন যে এই বিষয়টা হচ্ছে প্রস্টিটিউশনে বাধ্য করা বিষয়, এই আয়াতটা নাজিল হয়েছে যে কিছু সাহাবী প্রস্টিটিউশনে বাধ্য করতো দাসীদেরকে এবং পয়সা ইনকাম করতো, সেই বিষয়ে এই আয়াতটা নাজিল হয়েছে। আপনি এটা জানতেন, তারপরে আপনি এটা বললেন যে এটা দাসী মানে দাসী তার মালিকের সাথে, মালিক তার দাসীর সাথে সেক্স করবে কিনা সেই বিষয়টা বলা হয়েছে, এটা আপনি জবরদস্তি করে না এটা, তাই তো? যাই না শুনে তারপরে আপনি বললেন। আসলে আমি প্রথমেই বলেছিলাম এই কথাটা, যে আমি ওই কথার সম্পর্কে ভাই বক্তব্য ছিল। আপনাকে আমি একটা সরাসরি কথা বলে দিই, হ্যাঁ, এমনকি যদি বউ হয়, বউয়েরও কোনো অধিকার নাই, স্বামী যখন চাইবে তখন তার সাথে সেক্স করতে স্ত্রী বাধ্য। এমনকি উটের পিঠে চড়া অবস্থাতেও যদি স্বামীর খাড়া যায়, স্ত্রী তখন সেই অবস্থাতে তার স্বামীকে সন্তুষ্ট করতে বাধ্য। এখানে দাসী তো অনেক অনেক নিচের ভাই, দাসী তো কিছুই না। যেখানে বউয়েরই এই অধিকার নাই, না বলার অধিকারটা নাই, সেখানে আপনি দাসীরে নিয়ে আসতেছেন ভাই, আপনার মাথা তেলে সমস্যা ভাই। আচ্ছা এনিওয়ে জনি ভাই, তাহলে আপনি শেষ করার আগে আমাদেরকে যদি আরো কিছু বলতে চান বলেন, তাহলে আমরা আপনার কাছে বিদায় নেব আর কি, জনি ভাই। হ্যাঁ অবশ্যই, অনেক রাইট হয়েছে, বিদায় নিতেই হবে। তো বিষয়টা হচ্ছে আমি আসলে অনেক বিষয় জানি, কিন্তু রেফারেন্স দিতে পারবো না, তো রেফারেন্স ম্যানেজ করে আপনাদের সাথে কথা বলতে হবে, এটা হচ্ছে মূল বিষয়। ভালো হয় যদি একজন ভালো আলেমকে নিয়ে আসেন যিনি রেফারেন্স গুলো জানেন, তাহলে সবচেয়ে ভালো হয়। এই ধরনের তর্কাতর্কিতে আসবে না। কেন ভাই আসবেন না কেন? জানি না, আপনাদের উপরে এক ধরনের আক্রোশ আছে, অবশ্যই তারা আপনাদের সাথে এভাবে কথা বলবে না। তা আমাদের হারায় দিয়ে আমাদের দাঁত মুখ ভেঙে জবাব দিয়ে দিলে তো হইলো। তারা আপনাদের সাথে তাদের কথা বলার কোনো ইচ্ছা নেই, আপনাদের উপরে একটা আক্রোশ আছে, এটা আমি জানি। না না, আক্রোশ থাকলেই তো, আক্রোশ আসছে তো ভালো কথা, তো তাহলে আয়শা আমাদের দাঁত মুখ ভেঙে দিত আয়শা। তারা তাদের মতো চলবে, আপনাদের এইসব কথায় তাদের কোনো যায় আসে না। না ভাই, তারা তাদের মতো চলে না তো, তারা তাদের মতো চলে কি বলেন ভাই, তারা তাদের মতো চলে না, তারা আমাদেরকে আমাদের মতো, তারা তাদের মতো চলে না তো ভাই। ইসলাম কি কোনোদিন বলছে যে যার যে যেমন ভাবে ইচ্ছা চলো? ইসলাম তো বলেই যে হচ্ছে শুধুমাত্র ইসলাম থাকবে, ইসলামের বিরোধী কোনো কিছু থাকবে না, বুঝতে পারছেন? তারা বলে টুকরো টুকরো করে টুকরো করে কাটতে হবে, তারা এটা বলে। এটা সম্ভব না যে সব ধার্মিকতা তুলে দেওয়া, এটাও সম্ভব না সব অধার্মিকতা তুলে দেওয়া, বরং ধার্মিকতা অধার্মিকতা থাকলে সংঘাতের কারণে, ঘাত প্রতিঘাতের কারণে ভাই আমরা কখন বলছি ধার্মিকতা অধার্মিকতা তুলে দিতে? ভাই কখন বললাম?
তো আপনি বলেন মনি ভাই, আপনি আরো শোনেন, আমাদের লাইভ টাইপ গুলো শোনেন, আমাদের কথাগুলো শোনেন, আমাদের লেখাগুলো পড়েন। এই যে সংখ্যা.info যে ওয়েবসাইটটার লিংকটা এই যে দেখা যাচ্ছে স্ক্রিনে, আপনাদের এই যে সংখ্যা.info হচ্ছে, আমি ভালো একটা বই নিয়ে এসেছি কিছু সপ্তাহখানেক হলো, অভিজিৎ রায়ের বিশ্বাস ও বিজ্ঞান। আচ্ছা আচ্ছা, এই বইটা আসলে কমপ্লিট করতে হবে। ওইটা অবশ্য হচ্ছে মানে ওটা হচ্ছে প্রবন্ধ সংকলন আর কি। আচ্ছা, প্রবন্ধ সংকলন না, জানি ওটা লেখা হচ্ছে অভিজিৎ রায়, শহীদুল হ্যাঁ ইসলাম। উনি সম্পাদন করেছেন বিশ্বাস ও বিজ্ঞান। ভিতরে দেখেন, সূচিপত্রে দেখেন, এটা হচ্ছে এখন আমার পড়া হয়নি। আচ্ছা, খুবই ভালো, খুবই 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 চমৎকার, খুবই চমৎকার। ঠিক আছে জনি ভাই, তাহলে অনেক কথা হলো, ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আপনি যে জ্ঞান আহরণ করার চেষ্টা করছেন সেটাও খুবই ভালো লাগলো। আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো জনি ভাই। বিষয়টা হচ্ছে আসিফ ভাই কিন্তু মাঝে মাঝে যে হিট করে কথা বলে, এতে কিন্তু মানে অনেকে আপনাদের সাথে কথা বলার ইচ্ছা পোষণ করবে না মানুষ। যেরকম আমারই আপনার প্রথমে যে আসিফ ভাই একটা কথা বললো, আমি কিন্তু প্রথম আপনাদের সাথে কথা বলতেছি আজকে, তো আমারই তখনই ইচ্ছা ছিল না, আমার তখনই মনে হচ্ছিল যে আমি কেটে বেড়ে যাই, কারণ আমি কারোর সাথে রুড আচরণ করিনি, আমি চাই না আমার সাথে কেউ রুড আচরণ করবে। ভাই আপনাকে তো ব্যক্তিগতভাবে তো আমরা তো সেইভাবে ব্যক্তিগতভাবে তো কিছু বলিনি, আপনার কথাগুলাকে নিয়ে আমরা হয়তো ঠাট্টা মশকরা করেছি, আপনার কথাগুলা যে জিনিসগুলা সেটাকে নিয়ে, কিন্তু আপনাকে ব্যক্তিগতভাবে আপনি কে বা আপনার মা বোন আপনার এগুলা নিয়ে কি আমরা কিছু বলেছি? না, কথা আপনি মাঝে মাঝে হিট করে কথা বলেন, যেটা আসলে উচিত না, কারণ আপনার সাথে কথা বলার ইচ্ছা হারিয়ে ফেলবে অনেকে। তারপরে আপনার ইসে দেখেছি আপনার যে পেজ, সেখানে দেখলাম কয়েকটা আপনি অশালীন কথাও বলেছেন। আসলে যেমন ভাই অশালীন কথা, যেমন ভাই পড়তে পড়তে সেদিন আপনার পেজে ঢুকেছিলাম সম্প্রতি 2-3 দিন আগে, তো সেখানে পড়তে পড়তে দেখলাম আপনার কিছু অশালীন কথা। আসলে মুমিনরা কিন্তু আপনার সাথে বেশি অশালীন কথা বলে না ভাই, আমাকে ভাই। জি বলেন, একটু আমাকে দেন সেই জিনিসটা কোথায় অশালীন কথা। অবশ্যই দেওয়া যাবে, তবে আমি বলতেছি, মনে করেন মুমিনরা আমি দেখেছি যে তারা মানে খুবই অভদ্র ভাষায় কথা বলেছে, তো আপনিও সেই অভদ্রতার কথা বলছেন, তাহলে তো আপনারা একই বিষয়ে চলে গেলেন, আপনাদের মহৎ উদ্দেশ্যটা গেল কোথায়? আপনারা তো আমাদের কল্লা কাটতে চান ভাই। হ্যাঁ, আমি তো জানি, তো আপনি যদি আপনারা কল্লা কাটতে চান, আপনাদের কি মানে আমি কি বলবো, আপনাদেরকে কি আমি মানে পূজা দিব নাকি বলেন? আপনাদের ধর্মগ্রন্থ এগুলো লেখা, আমার কল্লা কাটতে হবে, চেষ্টাও করেছেন, আপনাদের মধ্যে কেউ না কেউ চেষ্টাও করে গেছে কয়েকজন। যদি অশালীন পথে হাঁটে, আপনিও যদি সেই অশালীন পথে হাঁটেন, তাহলে তো বিষয়টা মিলে ওইটাকে অশালীন, আমাদেরটাকেও যদি অশালীন বলেন, একটা খুন করা আর একটা হচ্ছে তাকে নিয়ে ট্রল করা, এই দুটোকে যদি আপনি এক পাল্লায় মাফেন, ঠিক হচ্ছে জানি ভাই? এটা আমি সাপোর্ট করি না। আসলে আমার মনে হয় প্রত্যেকের, একজন নাস্তিক বলেন, একজন আস্তিক বলেন, সবারই এই সমাজে বেঁচে থাকার অধিকার আছে। বরং তর্কের বিরুদ্ধে তর্ক হবে, যখন কেউ খুন করবে খুনের বিরুদ্ধে খুন হবে। তবে ভাই এটা তো আপনার মতামত, ভাই এটা তো আপনার মতামত, ইসলামের মতামত তো এরকম না। ইসলামের মতামত হচ্ছে আমাদেরকে টুকরো টুকরো করে কাটতে হবে, নাস্তিকদের কতল করা ওয়াজিব হয়ে গেছে। এটা আপনাদের আল্লামা শফি সাহেবের সরাসরি বক্তব্য, এবং অসংখ্য ইসলামিক আলেম ঠিক একই কথা বলেছে। এই বিষয়ে ইজমা কিয়াস আছে, আলেমদের ঐক্যমত আছে যে নাস্তিকদের টুকরো টুকরো করে কাটতে হবে, হত্যা করতে হবে। হ্যাঁ, এটা আসলে যারা বিশ্বাস করে তারা করবে, তবে আপনাকে আপনার পথে হাঁটতে হবে। কিন্তু ভাই আপনি তো সেই মতাদর্শটাকে ডিফেন্ড করতে যখন আসবেন, তখন কি ভাই আমরা কি আমরা তো আক্রমণই করব? না, অবশ্যই যে আক্রমণ করেছে আপনি তাকে আক্রমণ করবেন, কিন্তু যারা আক্রমণ করে না তাদেরকে আপনি আক্রমণ করতে পারবেন না। কিন্তু আপনিও তো সেই একই মতাদর্শকেই তো সাপোর্ট করতেছেন না? সাপোর্ট একজনা করতেই পারে, সাপোর্ট করা একটা বিষয় আর আক্রমণ করা আরেকটা। মানুষের খুন করাটাকে সাপোর্ট করি না। কেউ খুন করতেছে, আপনাকে খুন করতে চায়, আমি তো তাকে সাপোর্ট করতেছে না। মনে করেন আপনার আপনি নাস্তিক, আপনার একজন খুন করতে চায়, আমি তো তাকে সাপোর্ট করি না। হ্যাঁ, আপনি হয়তো বলতে পারেন যে এই হত্যাটা হচ্ছে কি রাষ্ট্রীয়ভাবে করতে হবে, খলিফা এসে আসিফ নদীনকে কল্লাটা ফেলে দিবে, আমরা ভাই করব না। তাদের সাথে আপনার পার্থক্যটা এইটুকু হইতে পারে, কিন্তু এটা মনে করি না হতে পারে। আমি মনে করি সবারই বেঁচে থাকার অধিকার আছে, আর ঘাত প্রতিঘাতের মাধ্যমেই তো সমাজের বুদ্ধির প্রখরতা আসবে, জ্ঞানের প্রখরতা আসবে, তাই না? ঘাত প্রতিঘাত না থাকলে তো সবার স্থবির হয়ে যেত। হ্যাঁ, সেটা অবশ্যই সত্য কথা, কিন্তু একটা কথা বলি ভাই, ধর্ম হচ্ছে এমন একটা বিষয় যেটা মানুষের মানে মগজের ভেতরে এমন ভাবে প্রথিত থাকে যে জিনিসটাকে জোরে আঘাত না করলে না আপনারা অনেক সময় সেই জিনিসটা উপলব্ধি করতে পারেন না। যেমন আমি ছোটবেলা কোরআন শরীফ পড়ছি, আমার কাছে মানে আমি আপত্তিকর কিছু পাইনি খুঁজে, অদ্ভুত ব্যাপার হইলো আমি আপত্তিকর কিছু খুঁজে পাচ্ছি না। পরে যখন আমি নাস্তিক হওয়ার পর আবার পড়লাম,
মানে তখন তখন পড়তেছি, অনবরত পড়তেছি, তখন একটু একটু নাস্তিক হচ্ছে, তখন আবারও পড়তেছি। তখন দেখি আমি দেখি যে এই আয়াতটা আমি হয়তো 1 বছর আগে পড়ছি, তখন আমার কাছে এই আয়াতটা তো খারাপ মনে হয় নাই, এখন খারাপ মনে হচ্ছে। তো তখন আমি ভাবলাম যে আগে কেন এটা খারাপ মনে হইলো না, ব্যাপারটা কি? এইখানে ভাই লুকায় আছে জিনিসটা, যে আমার মাথায় সেট করা ছিল একটা জিনিস, একটা ধারণা, সেইটা যদি আঘাতপ্রাপ্ত না হইতো তাহলে কখনো আমি আমার সেই ধারণা থেকে বের হইতে পারতাম না। হ্যাঁ ঠিক আছে, মনে করেন যে আপনি বের হতে পারছেন, আরেকজন ধার্মিক তো বের হতে পারছে না, তো এটা তো আসলে কি বলবো, এক ধরনের সেই কাজটাতে আমরা আসলে সাহায্য করছি। আপনি আরো পড়েন, আরো জানেন, যেই জিনিসগুলো একই জিনিস আপনি এখন হয়তো আপনার কাছে জাস্টিফায়েবল মনে হচ্ছে বা মনে হচ্ছে কোনো কোনো ব্যাখ্যা থাকতে পারে, ওই সেম জিনিসটাই কিছুদিন পরে যখন আপনি এই জিনিসগুলোর প্রতি, মানে এটা একটা চেইনের মতো, মানে একটা অংশ যদি ভেঙে যায় বাকি পুরোটা আস্তে আস্তে এমনিতেই ভেঙে যায়, মানে অকার্যকর, ওগুলো ইউজলেস হয়ে যায়। তো আপনি পড়েন আরো। আমি এটাই সিদ্ধান্ত নিয়েছি, আমার অনার্সটা শেষ হয়ে যেত, করানো যদি না থাকতো, তো অনার্সটা শেষ হয়ে গেলে আমি 1 বছর সময় দেবো শুধুমাত্র এইসব বিষয়ের উপর। খুবই ভালো, খুবই ভালো, খুবই ভালো সিদ্ধান্ত। সেই সাথে আপনি নিজের ক্যারিয়ারের প্রতিও যত্নশীল হবেন এবং আপনার পরবর্তী জীবনের অনেক সাফল্য কামনা করছি জনি ভাই। তাহলে ভালো থাকবেন আপনি। আচ্ছা, ধন্যবাদ, আপনারা ভালো থাকেন। জি, আপনাকেও ধন্যবাদ, ভালো থাকবেন। শুভ